বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে পাউরুটি বানাবো। পাউরুটি বানানোর জন্য 2 চামচ চিনি দিলাম, ইস্ট দিলাম 1 চামচ। আর আমি এখন ময়দা দিয়ে দিচ্ছি। এটা গমের ময়দা। গমের ময়দা দিয়ে আমি পাউরুটিগুলো বানিয়ে নেব। এখানে 2 কাপ ময়দা দিলাম। এখন দুধ দিয়ে দিচ্ছি। দুধ কুসুম কুসুম গরম পানি না হলে কুসুম গরম দুধ দিতে হবে। যেকোনো একটা দিলেই হবে। এখানে আমি এখনও তেল ব্যবহার করিনি। চিনিটা দিয়েই আমি মেখে নিলাম। এখন আমি লবণ দিয়ে দিয়েছি। লবণটা পরেই দিতে হবে। ইস্ট তাছাড়া অ্যাক্টিভ হবে না। এই তো আমি এখন এটা সুন্দর করে ছানিয়ে নিব। ভালোভাবে এটা মোথা হলে পাউরুটিটাও খুব সুন্দর হবে। আমি ঘি দিয়ে দিলাম 2 চামচের মতো, 2 চা চামচ হবে। যেহেতু এখন শীতের দিন গাঢ় ঘি। খুবই আঠালো, এটা ভালো করে মথে নিতে হবে। আমি এখন ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য গরম জায়গায়। গরম জায়গায় রেখে দিলে তাড়াতাড়ি ফুলে ডাবল হয়ে যাবে। এই তো দেখেন কেমন ফুলেছে। একদম ফুলে ডাবলের ডাবল হয়ে গেছে। আমি এখন এটা একটু মথে নিয়ে আমি এটা কেটে নিব। আমি এটা একটু আটা দিয়ে মথে নিলাম। নিয়ে এখন আমি ছোট ছোট করে পিস করে নিব। পিস করে নিয়ে এটা একটু বেলে আজকে আমি ইয়ে করব। এর আগে আমি পাউরুটি অনেকবারই বানিয়েছি, কিন্তু বেশি ইয়ে করিনি, বেলনা দিয়ে বেলে করিনি। আমি হাত দিয়েই ইয়ে করে উল্টাপাল্টা মথে নিয়ে দিয়ে দিছি। এখন আমি একটু বেলে করে দেখব যে কেমন হয়। অনেকেই দেখি রুটির মতো বেলে বেলে নিয়ে করে। দুটার মধ্যে পার্থক্য কি এটা দেখার জন্যই আমার এটা আজকে করা। আমি আবার একটা এইভাবে ডিজাইন করে দিচ্ছি। দেখি কেমন হয়। এর জন্য দেওয়া হলো, কিন্তু ডিজাইন করে দিয়ে দেখলাম ফুলে ডিজাইনগুলো ছিঁড়ে ছুঁড়ে শেষ হয়ে গেছে। তো দেওয়ার সময় দেখতে বেশ ভালোই লাগছে, কিন্তু এটা বড় হতে হতে দেখা যাচ্ছে যে ডিজাইনগুলো ছিঁড়ে যায়। আমি মোল্ডে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নিয়ে আমি ময়দাটা দিয়ে আমি ঢাকিয়ে গরম জায়গায় রেখে দেব। এটা আবার ফুলে উঠলে তখন আমি ডিম ব্রাশ করে দেব। এই তো আমার দেওয়া হয়ে গেল। আমি 2টা পাউরুটি বানাবো। এটা তো দিলাম একটা, আরেকটাও রেডি করে নিছি। এটা আর কোনো ডিজাইন করিনি, প্লেনই। এটাও আমি তেল ব্রাশ করে এই মোল্ডে দিয়ে দিলাম। দিয়ে এটাও আমি গরম জায়গায় রেখে দেব। তখন এটা ফুলে আরও বড় হয়ে যাবে। এই তো গরম জায়গায় রেখে দেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। আমি ফিরে আসছি। দেখেন কেমন হয়েছে। ডিজাইন করার পাউরুটিটা একদম ফুলে উপরে ছিঁড়ে গেছে। আমি একটা ডিমের কুসুম নিয়ে নিচ্ছি। সাদা অংশ বাদ দিয়ে শুধু কুসুমটাই আমি সুন্দর করে নাড়াচাড়া করে আমি ব্রাশ করে নিচ্ছি। এটা ব্রাশ করে নিলে কালারটা সুন্দর আসার জন্যই, এছাড়া আর কিচ্ছু না। আপনারা চাইলে এটা করতেও পারেন, নাও করতে পারেন। এটা দুধ দিয়ে ব্রাশ করে নেওয়া যায়, আবার না করলেও কোনো সমস্যা নাই। উপরে একটু আমি সাদা তিল দিয়ে দিলাম। এটা দেখতে ভালো লাগার জন্য, খেতেও কিন্তু ভালো লাগে। সাদা তিল এমনি একটু খেলে অনেক ভালো লাগে। এটা আমি ওভেনে দিয়ে দিছি। 2টা পাউরুটি ওভেন থেকে বের করে এই যে নিয়ে আসলাম। ওভেনে আমি 15 মিনিটের জন্য দিয়েছিলাম। পরে আমি ঢাকনা খুলে আবার দিয়েছি 5 মিনিটের জন্য। ঢাকনা খুলে দিয়েছি জন্যে কালারটা এরকম লালচে আসছে। ঢাকনা সহ দিয়েছিলাম, তখন ফুলে কালার আসেনি। এর কারণে আমি কালার আসার জন্য আবার ঢাকনাটা খুলে দিয়েছি 5 মিনিট। এই 20 মিনিটের মধ্যেই আমার পাউরুটিটা হয়ে গেছে। দেখেন কেমন সফট। খেতেও বেশ ভালো হয়েছিল। আমরা এভাবে যদি বাড়িতেই পাউরুটি বানিয়ে খেতে পারি, তাহলে দোকান থেকে কেন কিনে খাবো? এটা কি খাচ্ছি আমরা বুঝতে পারছি। দোকানেরটা তো আমরা জানি না কী দিয়ে বানায়, কীভাবে বানায়। আপনারা যদি লাইক দিতে ভুলে যান, অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আপনারাও ভালো থাকবেন।
আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। শুভরাত্রি।